ও দুনিয়ার পুরুষ, লজ্জা লজ্জা লজ্জা। ও দুনিয়ার পুরুষ, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু জালজাল। আব্দি, তোমার বিবিদেরকে, তোমার বিবিকে তুমি গোলামের মতন মারপিট করবা। কি করবা? তুমি তোমার বিবিকে গোলামের মতন মারপিট করবা, কিন্তু তুমি ভুলে যেও না তুমি আবার রাতের বেলায় তার কাছে ঘুমাইবা। তোমার কি লজ্জা বলতে কোনো শব্দ তোমার কাছে নাই? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبد الله محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل
وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهلي وأنا خيركم لأهلي. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم جرشر محبة رشته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারিগ রেখে পৃথিবীর সবচেয়ে দামি ঘরে, দামি জায়গায়, দামি স্থানে সবার আগে আগে সামনের কাতারে আসা এবং বসা যে মাওলা সুযোগ করে দিয়েছেন, সেই মাওলার শানে একবার জোরে সোরে শুকরিয়া দেন আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করে সৃষ্টি শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছেন। আর এই মানুষের মধ্য থেকে একজন মহামানব রাষ্ট্রনাথ, যাকে মানুষ অনুসরণ অনুকরণ করবে এমন একজন রহমতের মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যার নাম আকে নামদার তাজদার মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পরিপূর্ণ আয়াত নয়, আয়াতের অর্ধেক তেলাওয়াত করেছি। সূরা নিসার 21 নম্বর আয়াত, এর অর্ধেক তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বর্তমান আলোচনা করতে হলে তো বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে হয়, কারণ দেশের যে অবস্থা, এগুলো যদি আমরা না বলি বলবে কে? আমরা যদি এগুলো যদি নাই বলি তাহলে আপনারা জানবেন কোথা থেকে। তারপরেও দেশের যে অবস্থা, আমার আপনার সন্তান, ঠিক কিনা? আমার আজকে আলোচনা কিন্তু এটা না, তারপরে কিছু বলছি, আমার আপনার সন্তান, ঠিক কিনা? পৃথিবী শুরু লগ্নে থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বেঁচে থাকে না, থাকবে কেউ? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যুর স্বাদ যে প্রতিটা মানুষকে গ্রহণ করতে হবে, স্বাদ নিতে হবে, এটা আমরা কি জানি? হয়তো জানি, কিন্তু ঈমানি জজবা আসে।
অন্তরে সে দৃঢ় বিশ্বাস মনে হয় না, মনে হয় এই পৃথিবীটা আসছি হয়তো আমি চির অমর হয়ে থাকবো, আমি কখনোই কি করব না, আমি যে মরণশীল এটা আমার কি আমার এই চেতনায় আসে না। যদি আসতো তাহলে কি কখনোই এই রক্ত রঞ্জিত অবস্থায় মানুষকে দেখা যেত না। 52 সালে 12 জন মাত্র ছাত্র মারা গিয়েছিল। কত সালে? 52 সালে মাত্র 12 জন। কয়জন? 12 জন। তাই দেশের অবস্থা কি হয়েছে শুনেছি, ইতিহাস পড়েছি, কিন্তু এখন শত শত হাজার হাজার চলে যাচ্ছে, মানুষের মায়া নেই। মনে হয় এটা কি, মনে হয় সম্পদের থেকে কি জানের দাম কমে গেছে, সম্পদ দাম বেশি হয়ে গিয়েছে। কি পরিস্থিতি এমন বলতেছে। যাই হোক, আমাদের সন্তানদেরকে আমরা খাস করে দোয়া করব তাদের জন্য, কারণ আমার আপনার হয়তো এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য হয়তো আপনি জমিনে ময়দানে নামেন, না হয় আপনি ঘরে বসে প্রতিবাদ করেন, না হয় আপনি লেখালেখি করেন, কোনো না কোনো মাধ্যমে আপনি যদি সমর্থন দেন, হয়তো আজকে আপনার সন্তান আপনি সমর্থন দিয়েছেন, এই সমর্থন দেওয়াটা তাদেরকে নৈরাশ করেন না, কি তাদেরকে তাদের উৎসাহ দেন, যে কোনো মাধ্যমে হোক তাদেরকে উৎসাহ দেন। কারণ দেখেন, আজকে থেকে গতকাল থেকে নাকি গতকাল থেকে বাংলাদেশ শোক দিবস, তাই নাকি? আমরা আজকে আগস্ট শুরু হয়েছে, 15 আগস্ট বাংলাদেশের শোক দিবস হিসেবে চলতেছে, কিন্তু যেদিকে তাকায় সেদিকে কি লাল চিহ্ন, কি চিহ্ন? লাল 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 লাল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আলোচনা না, তারপরেও একটু কিছু বলা দরকার, না বললে নয়। কারণ আজকে আমার আপনার সন্তান সেখানে গিয়েছেন। হ্যাঁ, নমরুদ কিন্তু পৃথিবীতে বেঁচে নাই, ফেরাউন কিন্তু বেঁচে নাই। যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করতেন, কি বলেন? হ্যাঁ, যে নমরুদ নিজেকে খোদা বলে দাবি করতেন, যে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করতেন, তারা কিন্তু টিকে থাকে না। আছে? নেই। আবু জেহেল, কিন্তু ওই মানুষগুলো তো আছে, ঠিক কিনা? ওই রকম মানুষ, ওই রকম তারা নেই। আবু জেহেল নেই, কিন্তু আবু জেহেল মার্কা মানুষ তো দুনিয়াতে আছে, ঠিক কিনা? নমরুদের মতন মানুষ তো দুনিয়াতে আল্লাহ কি তার শয়তান আছে, ওরাও আছে। আল্লাহর কাছে আমরা এই কাইমুয়াত করব, এই দোয়া করব, আল্লাহ তুমি আমাদের ছাত্রদেরকে, আমার সন্তানদেরকে তুমি হেফাজত রাখো। এই দোয়া ছাড়া আমাদের কোনো কি নেই। আমাদের রাস্তায় আল্লাহ তাআলা তাদেরকে যেন আমাদের বাচ্চাগুলো আমাদের কাছে ফিরে আসতে পারে, প্রতিটা ঘরে যেন বাচ্চা ফিরে আসতে পারে। যারা গুলি করে মারতেছে তাদেরও সন্তান ওখানে আছে না? আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে আমরা দেখতে চাই না, আমরা শান্তি চাই। কি চাই? আমরা শান্তি চাই, শান্তিভাবে চলতে চাই, শান্তিভাবে বাঁচতে চাই। আমরা এগুলো কি দেখতে চাই না, আমরা শান্তিভাবে 2 মুঠো ভাত খেতে চাই, কি শান্তি একটু ঘুমাইতে চাই। এগুলো যখন দেখবেন আপনি রাতে বেলায় ঘুম আসবে না। আসবে? আজকে আপনার সন্তান যদি থাকতো ঘুম আসতো? আসবে না। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 4-5 বছরের বাচ্চা, জানলা দিয়ে হুকিতেছে, মাথা দিয়ে গুলি বেড়ে চলে যাচ্ছে। একটা বাচ্চা উপর থেকে নিচে আসছে খেলা করতে করতে, নিচতলায় গুলি লাগছে, একদিকে তার মাথা দিয়ে লাগছে, না মাথা দিয়ে লাগছে বেরোয়, ওদিক দিয়ে তার দাদির পেটে লাগছে, দাদি মারা গেছে। বাচ্চা উঠে কি বলবেন? এটা আছে নিশ্চয়তা, নিরাপত্তা আছে? নেই। আল্লাহ তাআলা আমাদেরকে জানি না কবে শান্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শান্তিতে থাকতে পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসার 21 নম্বর আয়াত। এই আয়াতে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শুনে মানার তৌফিক দান করুন। বর্তমান যুগে নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে আসছেন, আসার পর থেকে দুনিয়াতে একের পর এক শান্তির বার্তা আসছে। তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন তারপর থেকে শান্তির বার্তা শুরু হয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, এই পারিবারিক জীবনটা নিয়ে কিছু কথা বলবো। তার পারিবারিক জীবনটা কেমন ছিলেন, তিনি কেমন ভাবে বিবিদের সাথে আচরণ করেছেন, বিবিদের সাথে কেমন ভাবে চলেছেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার বিবিদের কাছে উত্তম। কি বললেন? খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার বিবির কাছে উত্তম। ওয়া আনা আহলি ওয়া আনা খায়রুকুম আহলি, নবী বলেন আমি আমার বিবিদের কাছে উত্তম। দেখেন প্রথম হাদিস, এই হাদিসের শেষ বাক্য তিনি না বলেই পারতেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, এই কথা বলে তিনি শেষ বাক্য যে বলছেন ওয়া আনা খায়রুকুম লিআহলি, এই কথাটা বলে তিনি সমস্ত পৃথিবীর পুরুষদেরকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি করছেন? চ্যালেঞ্জ করেছেন। কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন? আমি আমার বিবির কাছে, যত বিবি রয়েছে সব বিবিদের কাছে উত্তম, আমার বিবিদের কাছে দেখেন কেমন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমার বিবি 10টা 11টা যে কয়টা ছিল প্রত্যেকটা বিবি আমার উপর সন্তুষ্ট ছিল, আমার উপর খুশি ছিল, আমার উপর তিনি প্রত্যেকটা আমার বিবিরা খুশি ছিল না, তারা আমার উপর বেজার ছিল না, তারা আমার উপর খুশি ছিল, সর্বদিক দিয়ে তারা খুশি ছিলেন। এই কথাটা তিনি বলে সমস্ত পুরুষকে তিনি এটা চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমরা তোমাদের বিবিদের মধ্যে যেই পুরুষটা উত্তম সেই পুরুষটা আসলেই ভালো। কারণ একটা পুরুষ সে যখন তার ঘরের বাইরে চলে সে নিজেকে মনোরঞ্জন দিয়ে চলতে পারে, কারণ নিজে চিন্তা করে আমি এলাকায় চললে আমাকে ভালো বলবে, আমি যদি এলাকায় ভালোভাবে চলি হয়তো আমি মেম্বারে দাঁড়াই আমাকে মানুষ ভোট দেবে, যদি আমি চেয়ারম্যানে দাঁড়াই তাহলে আমাকে ভোট দেবে, আমাকে মানুষ ভালো বলবে, যদি আমি এমপিতে দাঁড়াই, যদি আমি কোনো সমাজের ভালো কাজ করি আমাকে ভালো বলবে। কিন্তু আসল রূপটা আসে মানুষকে লুকোচুরি করে মানুষের সামনে পর্দা লাগাইয়া নিজের জীবনটা ভালো সাজার চেষ্টা করে, কিন্তু যখন সে ঘরে যায় আসল রূপটা পৃথিবীর কেউ ধরতে যদি না পারে, আসল রূপটা একদিন না একদিন তার বিবির কাছে ফ্ল্যাশ হয়ে যাবে। ঠিক কিনা? বিবির কাছে লুকোচুরি করা যাবে না, বিবির কাছে পিসাবগিরি চলে না। যত রকম যত গিরি করতে যান, যদি আপনি ভালো সাজতে যান তারপরে সাজতে পারবেন না, আর যদি আপনি প্রকৃত ভালো হন বিবি কথা বলতে বাধ্য হয়ে যাবে আমার স্বামী ভালো। হাদিসে এটাই আসছে, যদি কোনো স্ত্রী বলতে পারে, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই স্বামীকে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। যদি কোনো স্বামী বলতে পারে আমার স্ত্রী ভালো, তাহলে আমি ওই স্ত্রীকে আমি জান্নাত দান করে দেব। তাহলে ভালো, সে ভালো সাজার চেষ্টা করলেও ঘরের ভিতর ভালো থাকতে পারে না। কি? আর যদি ঘরে যদি ভালো থাকে সারা পৃথিবীর মানুষের কাছে খারাপ থাকে, কোনো কাজে আসবে না, কারণ সে আসলে ভালো। আসলে কি? আসলে সে ভালো ভালো কিনা যাচাই করতে হলে কোথায় করতে হবে? ঘরে যাচাই করতে হবে। ঘরে যান, যাচাই করেন তোমার স্বামী কি মান, স্বামী আসল চেহারা কেমন, এটা যাচাই করতে কোথায় গেলে? ঘরে গেলে। আমরা মনে করি, পুরুষরা মনে করি নারীরা আমাদেরকে সর্বদিকে আমাদেরকে মনোরঞ্জন দিয়ে সৎ ব্যবহার করে সৎ ভম্ব করে আমাদের সাথে চলাফেরা করবে, কিন্তু না না না, এটা কোরআনের কথা না, এটা হাদিসের কথা না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা নিসার 21 নম্বর আয়াতে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়া
দুনিয়ার পুরুষরা আমি তোমাদেরকে বলছি শুনে রাখো, ওয়াশরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভম্বভাবে শব্দভাবে তাদের সাথে ব্যবহার করে, তাদের সাথে সেই ব্যবহার করে তোমরা চলো, সৎভম্ব ব্যবহার করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পুরুষরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভম্ব ব্যবহার করো। কিন্তু আমরা পুরুষরা মনে করি না না, আমাদের বিবিরা আমাদের সাথে ভালো ব্যবহার করবে, আমরা ভালো ব্যবহার করব না, এটাই আমাদের রুলস বা আমাদের নীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মনটা খারাপ হয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখে বিবির মনটা, চেহারাটা খারাপ, মনটা ভালো নয়। বিবিকে নিয়ে রাতের বাইরে ঘরের বাইরে গেলেন, ঘরের বাইরে যে বিবিকে নিয়ে একটা দৌড়, বলছে বিবিকে বলছো, বিবি চলো আমরা এখান থেকে ওই পর্যন্ত দৌড় দেব। কি দেব? দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। দৌড় প্রতিযোগিতায় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নরমাল হয়ে গিয়েছেন, বেশি জোরে দৌড় দেন নাই, যে আমার বিবি যেন আমার আগে উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছেন, আম্মা জান আয়েশাও দৌড়াচ্ছেন। আল্লাহ রাসূল একটু নরম, একটু হালকা দৌড় প্রতিযোগিতায় কম দিয়েছেন। তিনি একটু যখন ধীর স্থির দৌড়েছেন, আম্মা জান আয়েশা দৌড়ায় আগে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা মনটা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তিনি খুশিতে আনন্দ করতেছেন। তাহলে তার মনটা খারাপ ছিল, বেজার ছিল, সঙ্গে সঙ্গে মনটা খুশি হয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন হতে পারে, আল্লাহ রাসূল তিনি সর্বপ্রথম, তিনি পৃথিবীর সব থেকে দামি মানুষ, সব থেকে দামি মানুষটা হওয়ার পরেও, আম্বিয়ার মধ্যে দামি, মানুষের মধ্যে দামি, নেতার মধ্যে দামি, সব মধ্যে সব কিছুর মধ্যে দামি হওয়া সত্ত্বেও তিনি কেন তিনি আগে যান নাই, কেন তিনি পিছিয়ে পড়ে গেলেন? কারণ বিবিকে মন খুশি করার জন্য ঠিকই তিনি শেষ বয়সের দিকে আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বয়স একটু বেশি হলেন, শরীর স্বাস্থ্য বেড়ে গেলেন, আবার একদিন রাতের বেলায় দৌড়দৌড়ি করলেন। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে দৌড় দিয়ে প্রতিযোগিতায় 1 নম্বরে হয়ে গেলেন। বলেন, ও আয়েশা, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে বিবিদেরকে কি করতেন? মনোরঞ্জন দিয়ে, খুশিতে, আনন্দে রাখতেন। তাদের মন যেন কখনো মন খারাপ না থাকে, এমন আচরণ কোনো আমরা না করি, এমন ব্যবহার না করি। বিবিরা ঘরের জিনিস, আমাদের মনের শান্তির জিনিস, চোখের শান্তি, মনের শান্তি, দেহের শান্তি, সর্বরকম শান্তি হলো বিবি। আরে বিবিদের কাছ থেকে সব কিছু নিতে হবে, যৌন চাহিদাও নিতে হবে, মনের চাহিদাও নিতে হবে, চোখের নজরের চাহিদা নিতে হবে, হাত পা দেহের সব চাহিদা আমাদের বিবিদের কাছ থেকে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলিয়ু লা তুবতিআন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির। ও আলী, শুনে রাখো, ইয়া আলী লা তুবতিআন নাজরাতান নাজরাতা, তুমি যদি কোনো রাস্তা দিয়ে চলাফেরা করো, তোমার অগোচরে, তোমার জানার বাইরে, তুমি জানো না, তুমি নিজের ইচ্ছার মতো নয়, তোমার অগোচরে তোমার দৃষ্টি কখন যেন কোনো বেগানা নারীর দিকে চোখ চলে গিয়েছে। কি তোমার অগোচরে, তোমার জানার বাইরে কোনো, তোমার অগোচরে তোমার দৃষ্টিটা কোনো নারীর, বেগানা নারীর দিকে চলে গিয়েছে, সাথে সাথে নজরটা তুমি নিচের দিকে দিয়ে দাও। ইয়া আলী লা তুবতিআন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা, যদি তুমি প্রথম নজরটা দিয়েছো, সঙ্গে সঙ্গে নামাই দিয়েছো, আমি আল্লাহ এটা ক্ষমা করে দিব। আর যদি তুমি নজরটা নিচে না দাও, ফাইন্না লাকাল উলা, দ্বিতীয়বার যদি আবার তাকাইতে চাও, ফাইন্না লাকাল উলা, দ্বিতীয়বার যদি আবার তাকাইতে চাও, ওয়ালাইসাত লাকাল আখির, যদি আপনি দ্বিতীয়বার তাকাইতে চাও, আমি আল্লাহ ক্ষমা করব না। কি নজর, সামান্য কি
নজর যদি আপনি প্রথমবার অগোচরে, কি হুজুর বলেছে প্রথমবার জায়েজ, হায় রে হায় বর্তমান যুগে এমন হয়েছে, হুজুর বলছে জায়েজ, এমন ভাবে তাকাইবো যেন এক চোখে এক নজরেই 10 মিনিট কেটে যাবে। কি হ্যাঁ, এইটা কেন নাই? তোমার অগোচরে চলে গেছে, আমি জানি না কোনোভাবে কিভাবে আমার চোখটা খারাপের দিকে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমি চোখটা নিচের দিকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে গুনাহ দেব না, কিন্তু দ্বিতীয়বার যদি আবার তাকাইতে চাও আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। যদি তোমার, কারণ মানুষের প্রথম নজরটা দিয়ে খারাপ, মনের ভিতরে কি হয়? প্রথম যখন নজরটা দেন, ওই নজরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে কুমন্ত্রণা শুরু হয়, মনের ভিতরে খারাপ যত কুকল্পনা আছে সব কুকল্পনা শুরু হয়ে যায়। যদি তার চেহারাটা সুন্দর হয়, হয়তো আপনি তাকায় আপনার মনের ভিতরে কুকল্পনা শুরু হয়, কুমন্ত্রণা মনের ভিতরে কল্পনা শুরু হয়, হায় হায় আমার বিবি সুন্দর নয়, এই মহিলাটা সুন্দর, এই আমার বিবির ভুরুটা সুন্দর নয়, এই মহিলাটার ভুরুটা সুন্দর, চোখটা সুন্দর, মুখটা সুন্দর, সর্বদিকে নজরটা চলে যায়। নজরের সাথে প্রথম খারাপের 1 নাম্বার উৎস হয় নজর। আল্লাহ রাসূল বলেন নজর যদি ঠিক হয়ে যায় তাহলে তার গুনাহের রাস্তা বন্ধ হয়ে যায়। 2 নম্বরে যদি তার নজরটা দেখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কুমন্ত্রণা হয়, আর কুমন্ত্র আল্লাহ রাসূল বলেন ফাইন্নামাহা মিসলাল্লাযী মাহা, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি তোমার মধ্যে কুমন্ত্রণা হয়, কুকল্পনা হয় যে তোমার বিবির মধ্যে, তোমার বিবি একরকম, হয়তো আমার বিবি কালো কিন্তু এই মহিলাটা সুন্দর, আমার বিবিটা সুন্দর সুন্দর নয়, এই মহিলাটা সুন্দর, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন হাদিসের দিকে তাকাইবা ফাইন্না মাহা মিসলাল্লাযী মাহা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন বলো বলো ও পুরুষগণ, তোমার বিবির মধ্যে যা কিছু আছে ওই নারীর মধ্যেও তাই কিছু আছে। নতুন নতুন তো কিছু নাই, নতুন কিছু নাই, যা কিছু দেখছো ফাইন্না মাহা মিসলাল্লাযী মাহা, ওর মধ্যে যা কিছু আছে তোমার বিবির মধ্যে তাই কিছু আছে, ওর মধ্যে নতুন কিছু নাই, নতুন নতুন তো কোনো কিছুই নাই, সব কিছু তোমার বিবির মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মধ্যে তাই কিছু দিয়েছেন। যদি এটা হয় তাহলে বলেন আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে? আছে বলেন? ফাইন্না মাহা মিসলাল্লাযী মাহা, ওর তো নতুন কিছু নাই, কি নাই? নতুন কিছু নাই। যদি তারপরেও যদি মনে না মানে, মনে মনে চিন্তা করব হয়তো আমার গুণ হতে পারে, নিজের গুণের মধ্যে 1000বার তাকাইলেও কখনো কুমন্ত্রণা আসে না, আসে? নিজের সন্তান, নিজের কলিজার টুকরা কন্যা যদি মেয়ে যদি তাকাই থাকেন 1000বার, এরপর দেখবেন মনের ভিতরে কুমন্ত্রণা আসবে না, যদি আসে তাহলে মনে করি ওটা মানুষ না, আস্ত জানোয়ার। কি যদি মনের মধ্যে কুমন্ত্রণা তারপরেও আসে তাহলে মনে করি ওটা মানুষ না, আল্লাহ চতুষ্পদ জন্তু যেমন নিকৃষ্ট, আনাম বাল হুম মাদাল উলাইকা হুমুল গাফিলুন, ওরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কে? ওরা মানুষ নয়। চিন্তা করব ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার বিবি, হয়তো তোমার ঘরের মধ্যে তোমার বিবি মনের মধ্যে খারাপ লাগে, হয়তো তোমার বিবির অনেক দোষ ত্রুটি আছে, ওই দোষ ত্রুটি দেখে তোমার মনটা ভালো লাগে না, কি লাগে না? এটা আল্লাহ বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার বিবির মধ্যে দোষ ত্রুটি আছে, এই দোষ ত্রুটি তোমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, বলেন ইনকারিহা খুলুকান রাজিয়া মিনহা বিআখির, ও নবী আমার উম্মতকে জানাই দেন, আমার বান্দাদেরকে জানাই দেন। নবী উম্মতকে বললেন ইনকারিহা খুলুকান রাজিয়া মিনহা বিআখির, তোমাদের বিবিদের মধ্যে এমন আছে, এমন কিছু তাদের কাজকর্ম আছে যা তোমার ভালো লাগে না, তোমার কি লাগে না? পছন্দ লাগে না, ভালো লাগে না, কিন্তু এমনও কিছু গুণ রয়েছে যেই গুণগুলো তোমার ভালো লাগে।
ওই খারাপ দিনগুলো, খারাপ গুণগুলো তুমি তাকে ফেলাই দিয়ে ভালো গুণগুলোর দিকে নজর দাও। কি বিবির যে খারাপ দোষগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ দিনগুলা, খারাপ দোষ ত্রুটিগুলা, ওই দোষ ত্রুটিগুলার দিকে না তাকাইয়া তুমি তোমার বিবির ভালো দোষ ত্রুটির দিকে, ভালো গুণের দিকে তুমি লক্ষ্য করো। কারণ তোমার মধ্যে এমনও গুণ আছে পুরুষ, তোমার মধ্যে এমনও কোনো গুণ আছে যেই গুণগুলা তোমার বিবির ভালো লাগে না। এমনও কিছু দোষ রয়েছে যেই দোষগুলা তোমার বিবির ভালো লাগে না। আবার তোমার বিবির মধ্যে যে দোষগুলা রয়েছে ওটা তোমার স্বামীর ভালো লাগে না। দোষ ত্রুটি মিলে এই দোষ ত্রুটি ফেলাই দেয়া যার মধ্যে যে গুণগুলো আছে, এই গুণগুলোর দিকে আল্লাহ রাসূল বেশি বেশি নজর দিতে বলেছেন। তাহলে দেখবেন আর মনের ভিতরে দুইজনের ভিতরে হিংসা অহংকার বিদ্বেষ যায় বলে রাগারাগি ঝগড়া বিপদ কোনো কিছুই আসবে না। ঠিক কিনা? আসবে? আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাইফা তাখুদুনাহু ওয়া ক্বাদ তাফদা বা'দুকুম ইলা বা'দ ফাবা'থু হাকামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের বিবিদের দোষ ত্রুটি, কিন্তু তোমাদের বিবিদের মধ্যে এমনও কিছু দোষ ত্রুটি আছে যে দোষ ত্রুটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের মধ্যে প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? হয়তো দোষের কারণে তোমার বিবির দোষ আছে, ওই দোষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির দোষের কারণে সংসারে আল্লাহ তাআলা কল্যাণকার রেখে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমার বিবি হয়তো অনেক দোষ ত্রুটির কারণে তোমার ভালো লাগে না, এটাই স্বাভাবিক। হাজারো চেষ্টা করো, হাজারো তাদেরকে টাইট দাও, হাজারো তাদেরকে চেষ্টা করতেছো ভালো বানানোর জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহুন্না খুলিকনা মিন যুলআইন ফাইন যাবতা তুকিমুহু কাসরাতুহু ওয়া ইন তারাকতুহু লাম ইয়াজাল আওয়াজ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়ে জানাই দিলেন ইন্নাহুন্না খুলিকনা মিন যুলআইন ফাইন যাবতা তুকিমুহু কাসরাতুহু ওয়া ইন তারাকতুহু লাম ইয়াজাল আওয়াজ। মহিলা মা বোনরা হলো বাঁকা হাড়ে তৈরি। কিসে হাড়ে? আমরা জানি না এটা? জানি, বলেন। মহিলারা মা বোনরা হলো বাঁকা হাড়ের তৈরি। ওদেরকে যদি বেশি চেষ্টা করো সোজা করার জন্য, আঙ্গুলের মতো সোজা করার জন্য, তাহলে সেটা ভেঙে যাবে। আবার যদি একেবারেই ছেড়ে দেন, তাহলে আরো বক্র হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন তাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করো। কোন পন্থা? মধ্যম পন্থা। ইন্নাহুন্না খুলিকনা মিন যুলআইন ফাইন যাহাবতা তুকিমুহু কাসরাতুহু ওয়া ইন তারাকতুহু লাম ইয়াজাল আওয়াজ। যদি তাদেরকে সোজা করার চেষ্টা করো তাহলে হয়তো তারা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ কি? কথা কয় না। ভেঙে অর্থটা মানে কি? সংসার ভেঙে যাবে। কে যাবে? শেষ হয়ে যাবে। যদি বেশি সোজা করার চেষ্টা করেন আঙ্গুলের মতন, তাহলে হয়তো সংসার শেষ হয়ে যাবে। আর যদি তাদেরকে একেবারে ছেড়ে দেন, আরে বলতে 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 আর পারি না, ছেড়ে দিলাম, একেবারে বক্র হয়ে যাবে। যদি মাথার উপর ওঠে ভূত, যদি মাথায় ওঠে আর নামতে চাই না, যদি দিদিও মাথায় ওঠে আর নামতে চাবে না, একেবারে ছাড় দেন, তাহলে একেবারে বক্র হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন তাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করো। মাঝে মাঝে ঝাড়া ঝুড়ো যা আছে দিবেন। কি করবেন? মাঝে মাঝে কি? মাঝে মাঝে একটু কি নাড়া দেবেন, তাহলে ঠিক থাকবে। আর যদি ছেড়ে দেন বক্র হয়ে যাবে। আর যদি বেশি টাইট দেন, কি নাটের প্যাচ কেটে যাবে। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এখন দেখেন, যদি কোনোভাবে আপনার বিবিকে আসে না, এই অনেক বিদেশে গিয়েছেন বা অনেক দূরে চাকরি করতে গিয়েছেন, বিবি খালি পরকিয়া 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 করতেই থাকে। হ্যাঁ, অভাব নেই দেশে, এখন আছে। হ্যাঁ, কিন্তু হয়তো বিবির কোনো অন্যায়, ছোটখাটো অন্যায় দেখলে আমরা সাথে সাথে অ্যাকশন কি করি? সাথে সাথে অ্যাকশন।
এই অ্যাকশন নেবেন কি নেবেন আল্লাহ বলে দেবে, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার পুরুষ, আশরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সৎ ভম্বভাবে তাদের সাথে আচরণ করো। আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু মহিলাদেরকে কিন্তু দায়িত্ব দেয় নাই। আল্লাহ পুরুষদেরকে মহিলাদের দায়িত্ব দিয়েছেন কম, কিন্তু তাদের দায়িত্ব কম, দায়িত্ব কিন্তু বেশি না। কিন্তু আমরা মনে করি মহিলাদের দায়িত্ব বেশি, কিন্তু দায়িত্ব কম, মর্যাদা বেশি। মহিলাদের দায়িত্ব কম, মর্যাদা বেশি। যদি তোমার বিবি কোনোভাবে কোনো দিক দিয়ে তোমার কথা শোনে না, শুনতেছে না, তোমার মন মতন চলতেছে না, কিন্তু ইসলামের বাইরে নাই কিনা, ইসলামের কথার বাইরে যদি চলতে বলো, সেটা যদি না শোনে, সেটা কোনো কি হবে না, সেটা গুনাহ হবে না। কিন্তু ইসলামের বাইরে কথা বলা হচ্ছে। তোমার বিবি যদি সে পরকার দিকে বাইরে দিন দিন চলে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে, তোমার কোনো কথা কোনোভাবেই তুমি তাকে ফিরাইতে পারতেছো না। তোমার মনের মধ্যে হাজারো দোষ তার মধ্যে রয়েছে, তুমি কোনোভাবেই মানতে পারতেছো না। শেষ পর্যন্ত কি করবা? খবরদার ডাইরেক্ট অ্যাকশন নিও না। কি আমরা একসাথে পিটেন শুরু করি, নিতে নিষেধ করেছেন। এরপরে কি অ্যাকশন পিটেই অত সর্বশেষ কি করি আমরা? বিশ্বের জবান থেকে 14 গোষ্ঠীতে তালাক দিয়ে দিই। কি বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, আমাদের জবানে কথাই কথাই তালাক বলি। আহারে, তালাকটা যদি জানতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে সবচেয়ে আমার সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জিনিস যদি থাকে, আমার কাছে 2টা জিনিস আছে। কয়টা জিনিস? আমি আল্লাহ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট 2টা জিনিস আমার কাছে ঘৃণিত। 1 নাম্বার হাত পাতা। কি করা? আমি ভিক্ষা পছন্দ করি না, কিন্তু আমার চাইতে আমাকে বলে যে বলে আল্লাহর রাস্তায় সাহায্য দাও, তাকে দাও। কিন্তু যদি কেউ বলে ভিক্ষা দাও, আমি আল্লাহ পৃথিবীর সব চাইতে তাকে বেশি ঘৃণা করি। 2 নম্বর, আমি আল্লাহ যারা তালাক জবান দিয়ে বেশি বলে, আমি ওই মানুষটার সবচেয়ে বেশি আমি তাকে ঘৃণা করি। বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, আমি আপনার গ্রামে আসছি, হয়তো অনেক মা বোন আমাকে বলে, হুজুর আমাদের পুরুষদের জবান দেখে তালাক তালাক শব্দটা বারবার এমন ভাবে বের হয় যা বলার কোনো ভাষা নাই। কিন্তু এটা তালাক তো তারা বোঝেই না তালাক কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমার বিবি সব তোমার কোনো কথাই মানতে না পারে, মানতে না চায়, সে তোমার কথার বাইরে চলে যাচ্ছে, ও পুরুষ 3টা পন্থা 4টা পন্থা অবলম্বন করো। কয় পন্থা? সিরিয়াল ঠিক রাখতে হবে। 1 নম্বর পন্থা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আল্লাতি তাখাফু নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াযরিবুহুন ওয়াল্লাতি তাখাফু নুশুজাহুন্না। তোমার বিবি যদি তোমার কথায় যদি তোমার অবদ্ধতার আশঙ্কা দেখা যায়, তোমার কথার মানে না, শোনে না, কোনোভাবেই নিচ্ছে না, তুমি তাকে 1 নাম্বার তাকে উপদেশ দাও। কি দাও? 1 নাম্বার উপদেশ দাও। 2 নাম্বার তার বিছানা পরিত্যাগ করে দাও, বিছানা ছেড়ে দাও। 3 নম্বরে তাকে হালকা ওয়াজরিবুহুন, হালকা তাকে কিছু মার ধর দাও। এই মারধরটা বলবো, ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আবার কি মা বোনরা মারধরের কথা শুনে আবার কি বলবো? আল্লাতি তাখাফু নুশুজাহুন্না ফাইদুহুন্না। 1 নাম্বার বললেন তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি তাদেরকে বুঝাও শোনাও, বারবার বুঝাও, বারবার শোনাও। যদি বুঝাইতে তারা যদি না বোঝে, না শুনে, যদি 1 নম্বরে বুঝাচ্ছ, আমি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস আমি বুঝাইলাম, পারি নাই। 2 নম্বর, এখন 2 নম্বর
নাম্বার পন্থা অবলম্বন করো। 2 নাম্বার পন্থা আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার পন্থা তার বিছানা পরিত্যাগ করে দাও। তার বিছানায় ঘুমাইবা না, সে যা রান্না করছে খাইবা না, সে যে ঘরে ঘুমাচ্ছে তার ঘরে ঘুমাইবা না। যদি ঘুমাইতে মন চায় বিছানায় গিয়েছো, তার দিকে তাকাইবা না, কথা বলবা না, তার সাথে সব কিছু ছেড়ে দাও। হয়তো তোমার এই দেখে হয়তো সে নিজেকে শুধরিয়ে যাবে, হয়তো সে নিজেকে বলবে হয়তো আমি অপরাধ করেছি, আমার স্বামী আমার সাথে কথা বলে না, আমার তাকায় না, আমার বিছানায় ঘুমাইতে চায় না, আমার দিকে তাকায় না। হয়তো তোমার বিবি এটা নিজেকে আঘাত মনে করবে, আঘাত মনে করে হয়তো নিজেকে শুধরিয়ে নিয়ে হয়তো সে পুনরায় আবার ভালো হয়ে যাবে, ঠিক কিনা? ভালো হয়ে যাবে। এরপরেও যদি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ আমার বিবি ভালো হচ্ছে না, আমার খানা তার যায় আসে না, আমি কথা বলছি না তাও যায় আসে না, আমি তার খাটে ঘুমাই না তাও যায় আসে না, তাহলে কি করা যায়? 3 নাম্বার অজরিবুহুন্না, হালকা মারধর। এই হালকা মারধর কিন্তু ডাইরেক্ট অ্যাকশন মারধর দেওয়া যাবে না। কি আমরা তো ডাইরেক্ট অ্যাকশন করি, বুঝাই না, এরপরে আমরা কি বিছানা পরিত্যাগ করি না? বলতে পারবেন কেউ বিবির সাথে কিছু হয়েছে 1 সপ্তাহ বিছানায় ঘুমান নাই? মুফাসসিরিন কিরাম বলেন যদি সিরিয়া ঠিক রাখো ওয়াজিব, যদি তুমি সিরিয়া ঠিক না রাখো ওয়াজিব তরফকারীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাতায় অটোমেটিক লিখে দেবেন। 3 নাম্বার যখন বললেন থেকে হালকা মারধর দাও, এখন মারধরে যদি ব্যাখ্যা করি বলবেন হুজুর এই মারধর দেওয়া না দেওয়া সমান কথা। আল্লাহ তাআলা মুফাসসিরিন কিরাম বলেন হালকা মারধরের কথা বলেছেন, কেমন মারধর? হালকা ওয়াজরিবুহুন্না কেমন মারধর হবে? মুফাসসিরিন কিরাম বলেন মিসওয়াক, আমরা মিসওয়াক চিনি, মিসওয়াক চিনি, মিসওয়াক, মিসওয়াক যা আমরা কি করি বিরাসের পরিবর্তে ব্যবহার করি, যারা 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করে। একদিকে মিসওয়াক, ও দুনিয়ার পুরুষ, মুফাসসিরিন কিরাম বলেন যদি তোমার বিবিকে মারতে হয় মিসওয়াক দ্বারা মারতে পারবা। 2 নাম্বার যদি মারতে হয় তোমার পকেটে যে রুমাল আছে রুমাল দিয়ে মুখ মুছে, সে রুমাল পিছিয়ে গোল করে লাঠির মতন বানাইয়া রুমাল দিয়ে মারতে পারবা। শরীরে যেন দাগ না লাগে, চেহারার মধ্যে শোক না পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজরিবুহুন্না দরবান গায়রা মুবাররিহিন, আমি নবী এটাও পছন্দ করি না। কে বললেন? ওয়াজরিবুহুন্না দরবান গায়রা, ওয়াজরিবুহুন্না দরবান মুবাররিহিন, দরবান গায়রা মুবাররিহিন। ও দুনিয়ার পুরুষ, আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতিরা এই মিসওয়াক দ্বারা এবং এই রুমাল দ্বারা মারবা, আমি নবী এটাও পছন্দ করি না। এখন বলেন কি বলবেন? এটা আমার আপনার কথা না, কোরআন হাদিসের কথা। স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এটাও পছন্দ করি না তুমি মিসওয়াক দ্বারা পিটাবা। আরে মিসওয়াক তো দূরের কথা, সামনে যা পায় তাই দিয়ে কি করি ইচ্ছা মতন ধুলাই করি। এটা তো ধুলাই করি ওর বাপ মা 14 গোষ্ঠী ধুলাই করে ফেলে। আহা নো, কথা শুনে না, তার জন্য তো আল্লাহ পন্থা বলে দিচ্ছে। কি পন্থা বলে দিচ্ছে? সামনে আসতেছে আর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টে পন্থা বলে 1 নাম্বার বুঝাও, বুঝিয়ে শুনে না আসে 2 নাম্বার তাদের বিছানা পরিত্যাগ করে দাও। তাও যদি না আসে তাদেরকে হালকা মারধর, হালকা মারধর মিসওয়াক দ্বারা। আপনি একটা ছোটটা মিসওয়াক দিয়ে 50টি বাড়ি মারেন তো মিয়া, ব্যথা লাগে কিনা? 10টা বাড়ি দেন তো ব্যথা লাগে কিনা? কলম দিয়ে বাড়ি দিলে তা জ্বলতে জ্বলতে মরে, আর করে আপনি আসেন যে ব্যথা লাগে না। 3 নাম্বার পন্থা আল্লাহ রাসূল বললেন এই 3 নাম্বার পন্থা ডাইরেক্ট অ্যাকশন করা যাবে না, সিরিয়া ঠিক রাখতে হবে। এরপরেও যদি না হয়, এই 3 পন্থা অবলম্বন করার পরেও যদি না হয়, তালাক শব্দ জবান দিয়ে বের করা যাবে না। কি কথার অর্থ হলো কি? তালাক শব্দ জবান দিয়ে বের করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বলছেন লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি সুম্মা জামাহা ফি আখিরিল ইয়াউম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার পুরুষ, লজ্জা লজ্জা লজ্জা। ও দুনিয়ার পুরুষ, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি, তোমার বিবিদেরকে
তোমার বিবিকে তুমি গোলামের মতন মারপিট করবা? কি করবা? তুমি তোমার বিবিকে গোলামের মতন মারপিট করবা, কিন্তু তুমি ভুলে যেও না তুমি আবার রাতের বেলায় তার কাছে ঘুমাইবা। তোমার কি লজ্জা বলতে কোনো শব্দ তোমার কাছে নাই? বলেছে বলে তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? যেই বিবির কাছে তুমি মারলা, গোলামের মতন মারপিট করছো, আবার রাতের বেলায় তার কাছে থাকবা, রাতের বেজে এক বিছানায় শুইবা, তার সাথে আবার মিলামেশা করবা। তোমার কি লজ্জা লাগবে না? শরম লাগবে না? তার কাছে কি তুমি ছোট হয়ে যাবা না? আল্লাহ পুরুষকে কত দামি করেছেন। হ্যাঁ, আল্লাহ বলছে এটা করিস না, এটা তো মারবি না। কারণ আবার লজ্জা লাগবে, শরম লাগবে। কারণ একটু চিন্তা করে দেখো, কাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ তাফদা বা'দুকুম ইলা বা'দ। আরে মারার আগে একবার চিন্তা করতে বলেছেন কে? আল্লাহ। ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ তাফদা বা'দুকুম ইলা বা'দ। একটু মারার আগে চিন্তা করবা পূর্বের কথা, যখন বিবাহ করেছিলা, বিবাহ করার পরে মার কথা মনে নাই, বাবার কথা মনে নাই। বিবি যদি যা বলছে, যদি বলছে তোমার বাবাকে দেখতে পারবা না, বাবাকে ছেড়ে দিয়েছো। বিবি যদি বলছে মাকে দেখতে পারবা না, মাকে ছেড়ে দিয়েছো। বিবি যদি বলছে ভাই বোনকে তুমি তোমার সম্পদ দিবা না, তুমি তাও রাজি হয়েছো। এই বিবি কত তোমার আপন ছিল। আজকে বিবি, তুমি তোমার বিবি কত ভালোবাসা আনয়ন বিনয়ন করেছো, কত প্রেম প্রীতি করেছো, কত না মহব্বত তার সাথে করেছো। ও কাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ। পূর্বের কথা একটু চিন্তা করে দেখো। মারার আগে ওই চিন্তা করে তুমি তার আর মেরো না, ওই দিকে তুমি আর যেও না। আল্লাহ তো সব বলে দিচ্ছে। কি আমার আপনার তো জীবন কাহিনী, আমার জীবনটা চলবেন কিভাবে আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, কিন্তু আমরা জানি না, পড়ি না। এই জন্য কি এরপরেও যদি কোনো বান্দা, এরপরেও যদি সে না ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমার বিবি যদি না শুনে তোমার কথা, কোনোভাবেই শুনতে না চায়, তাহলে কি করো? তাহলে তাদেরকে তোমার দুই ফ্যামিলি, দুইজনের ফ্যামিলি থেকে দুই দল, কিন্তু তারপরে তালাক বলো না। কি বলো না? তারপরে তালাক বলো না। এরপরেও যদি তোমার কোনোভাবেই যদি তার সেই কথা না শোনে, কোনোভাবেই শুনতেছে না, কি করবা? তাহলে এক কাজ করো, দুই ফ্যামিলি থেকে দুই গোত্র থেকে লোক আসুক, লোক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই ফ্যামিলি থেকে নিয়ে লোক আসবে। লোক আসার পরে ওই দুই ফ্যামিলি থেকে দুইজনকে নিযুক্ত করা হবে বিচারের জন্য। এই নিযুক্ত করার পরে হয়তো চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, সরকার হতে পারে, অথবা এলাকার একজন গণ্য মাতব্বর হতে পারে, অথবা সাধারণ মানুষ হতে পারে। দুই ফ্যামিলি থেকে আসার পরে লোকজন দুইজনকে বিচারক বানাবে। বানানোর পরে দুই স্বামী স্ত্রীর কথা শুনবে। কি করবে? দুই স্বামী স্ত্রী কথা শুনবে। কথা শোনার পরে এরপরে যদি বলে, ওই বিচারকরা যদি দেখে দুজনকে ওই কথা শুনে মিলাই দেওয়া যায়, কি দেওয়া যায়? মিলাই দেওয়া যায়। যদি মিলাই দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদা ইসলাহান ইউফিকুল্লাহু বাইনাহুমা। যদি এই দুই বিচারক স্বামী স্ত্রীর কথা শুনে যদি তারা বিচার তারা মিলাইয়া দেয়, ইউরিদা ইসলাহান, ইসলাহ করে দেয় তাদেরকে, আবার মিলাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ওই স্বামী স্ত্রী পুনরায় আবার সংসার শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বামী স্ত্রীর মধ্যে জোর পয়দা করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ বরকত নাজিল করে দিবেন। কে বলছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কিন্তু তারপরে বান্দা তালাক শব্দ বের করো না। আমি আল্লাহ তালাকটা এতটাই ঘৃণিত আমার কাছে, এতটাই ঘৃণা শব্দ এই তালাক শব্দ। বান্দারে তালাক শব্দটা শুনে যাও। এই তালাক শব্দ মনের কোন হাসিতে বলা যায় না, মনের আনন্দে বলা যায় না, মনের খুশিতে বলা যায় না, মনের আত্মহারা হয়ে গেছে বলা যায় না, রাগে বলা যায় না, গুসায় বলা যায় না। কোনোভাবেই তালাকের শব্দটা জবান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন জবান থেকে একেবারে নিষিদ্ধ শব্দ। এই তালাক শব্দ ব্যবহার করা একবারে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। কি করেছেন?
বর্তমান যুগে এমন আছে যে মানুষ হয়তো 95% তালাকের বউ নিয়ে সংসার করছে। কি করছে? তালাকের বউ নিয়ে কি করতেছেন? সংসার করতেছেন। 14 গোষ্ঠী তালাক দিয়ে দিয়েছে, এটা আবার বউ নিয়ে কি করে? সংসার করে। এমন আছে তালাক দিয়ে দিয়েছে, এটা ওয়ার টাইম ভাষা। কি সকালে দুপুরে রাত্রে ঘুমাচ্ছে, রাগারাগি হয়েছে, তালাক দিয়ে ফেলেছে, মনে কিছুই করে না। খবরদার, ওই বিবিকে নিয়ে স্বাভাবিক একটা মেয়ে, অপরিচিত মেয়ে যেমন, তাকে নিয়ে ঘুমালে যেমন জিনা, অল টাইম জিনা লেখা হবে, ওই বিবিকে নিয়ে থাকলে ওই জিনা লেখা হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যতকাল বেঁচে ছিলেন, তিনি কোন বিবিকে তালাক দিলে ওই বিবিকে পুনরায় আবার ঘরে নিয়ে আসার কোন সিস্টেম, কোন রুলস কোরআন হাদিসে তিনি বাতাই যান নাই, বলে যান নাই। তুমি রাগে বলো, গুসায় বলো, আনন্দে বলো, খুশিতে বলো, যদি বিবিকে তালাক বলো, তালাক শব্দটা বললেই তালাকের খাতায় নাম উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই তালাকগুলো বিবিদেরকে তিনি বেশি, যত বিবি আছে সব বিবি তো তালাক প্রাপ্ত বিবি, ওই বিবিদেরকে বিয়ে করে তিনি বিবির স্থান দিতেন, স্বামীর স্থান দিতেন। সব তালাক প্রাপ্ত কি মহিলাদেরকে বেশি বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন দেখলেন বারবার প্রত্যেকটা পুরুষ নারীদেরকে, অধিকাংশ পুরুষ নারীদেরকে তালাক দিচ্ছে, তালাকের প্রচারটা বেশি হয়ে গেছে, তখন তিনি একটা মাসলা বাতাই গিয়েছেন। কে? ওমর বিন খাত্তাব মাসলা বলে গিয়েছেন যে যদি কোনো বিবিকে তালাক দেয়, ওই বিবিকে নতুন করে ঘরে আনার একটাই পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? একটাই পদ্ধতি আছে, ওই বিবিকে অন্যের কাছে বিয়ে দাও, বিয়ে দেওয়ার পরে ওই যদি ওই লোকটা যদি তোমার ওই বিবিকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে তুমি আবার তাকে বিবাহ করতে পারবা। আর যদি ওই লোকটা ছেড়ে না দেয়, তার সাথে চুক্তিও আসতে পারবা না, তার সাথে যুক্তিও আসতে পারবা না, তার সাথে কোনো চুক্তি নিয়ে তোমার বিবিকে বিয়ে দিতে পারবা না। এমনি বিয়ে দিয়েছো, যদি সেই লোকটা ছেড়ে দেয়, তুমি আবার তাকে বিবাহ করতে পারবা। এছাড়া পৃথিবীতে কোরআন হাদিসে কোনো নতুন কোনো রুলস নাই যে নতুন করে ওই বিবিকে তুমি আবার ঘরে নিয়ে আসে তাকে তুমি সংসার করবা। মনে রাখো, যদি তার বিবাহ ছাড়াই আবার নিয়ে আসো, আরেক জায়গায় বিবাহ ছাড়াই যদি নিয়ে আসা হয়, তাহলে জিনা 24 ঘন্টা জিনার খাতায় নাম লেখা হবে। এখন বলে কত আছে, এরকম আছে না? এই যে খবরদার, আমরা যারা শুনতেছি জানতেছি যে পুরুষ গুণ আছে, ভাই এগুলো এই কোরআন হাদিস থেকে এই বয়ানগুলো আমি যদি না বলি, কোথা থেকে শুনবেন আপনারা? হয়তো পিছনে হয়ে গেছে, তওবা তিল্লা করে কান ধরে জীবনে কি আল্লাহ এই জবান থেকে আর এই তালাক শব্দ বের করবো না, না, না।